হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি তোমার প্রিয় মানুষটিকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব যে তোমার এই মুহূর্তে কী করণীয় বা কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। সে একাধিক কোনো মানুষের সঙ্গে আলাপ আলোচনা করছে ফ্রেন্ড। হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টি রয়েছে বা ফ্যামিলি কোনো থার্ড পার্টি রয়েছে। বিশেষ করে ফ্রেন্ড, তোমাদের যদি বিবাহিত হও তোমরা, আর তোমাদের সম্পর্কের মাঝে যদি ফ্যামিলি ইনভলভের কারণে ডিস্টেন্স হয়ে গেছে বা ফ্যামিলি ইনভলভের জন্য সমস্যা তৈরি হয়ে গেছে, তো এই সম্পর্ক নিয়ে কিন্তু তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। অথবা তোমাদের সম্পর্কের মাঝে যদি কোনো থার্ড পার্টি কোনো ব্যক্তি মানে লাভ রিলেশনশিপ হয়ে থাকে, তো তোমার প্রিয় মানুষটির সঙ্গে বর্তমান আজ রাতে তার সাথে কিন্তু কথোপকথন হচ্ছে। হতে পারে কোনো বিষয় নিয়ে, কোনো টপিক নিয়ে যেটা মস্তিষ্ক, হ্যাঁ, একটা লেনদেনের কিছু বিষয় এরকম, বা সে তারা কোথাও যাওয়ার জন্য বা কিছু একটা লাইফের প্ল্যানের জন্য, হ্যাঁ না, এরকম একটা আলাপ আলোচনা কিন্তু চলছে। মোটামুটি একাধিক মানুষ, ফ্যামিলি এনার্জি, ফ্যামিলির সাথে লাভ রিলেশনশিপ যদি সেখানে অবশ্যই আছে। আমি তোমাকে আরও বলি ফ্রেন্ড, ফ্যামিলি এনার্জি সেখানে কিন্তু একাধিক মানুষ, তোমাদের সম্পর্কের মাঝে একটা কোনো মানুষের কারণে কিন্তু ভাঙেনি, একাধিক মানুষ। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অনেকের, সবার না হলেও ফ্রেন্ড অনেকের ক্ষেত্রে একাধিক কিন্তু লাভ রিলেশনশিপ হতে পারে, একাধিক মানুষ ইনভলভ। এমনও হতে পারে যে সে হয়তো একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জুড়েনি, অথচ সবার কাছ থেকে একটু ভাও খেতে ভালোবাসে, হ্যাঁ না, ফ্ল্যাটি নেচার, এরকম টাইপেরও হতে পারে তোমার প্রিয় মানুষটি। কিন্তু সেই একাধিক মানুষের সঙ্গে কিন্তু এখন কিছু একটা বিষয় নিয়ে, কোনো একটা মেজর বিষয় নিয়ে বা তোমাদের সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা চলছে। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে যদি লাভ রিলেশনশিপ হয়, কোথাও যাওয়ার জন্য, হ্যাঁ না, কোথাও যাওয়ার জন্য মোটামুটি স্থান পরিবর্তন করা, এরকম কিছু একটার জন্য কিন্তু একটা আলোচনা তাদের মধ্যে হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। অপেক্ষা একটা আছে তার মনের মধ্যে, যে মানুষটা, একটা কোনো মানুষ হতে পারে ফ্রেন্ডস, সে তোমার জন্য সে অপেক্ষায় আছে মনের দিক থেকে, এবং তোমাদের সম্পর্কের মাঝে তুমি এবং তোমার প্রিয় মানুষটির মাঝে একাধিক কোনো ব্লকেজ তৈরি হয়ে গেছে, যে ব্লকেজ তার পক্ষে রিমুভ করা যাচ্ছে না, সেগুলো এখনও আছে, সেই সমস্যাগুলো এখনও আছে। তোমরা যদি ম্যারিড হও ফ্রেন্ড, তোমার দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ হও, তো ফ্যামিলির মানুষেরা এই ব্লকেজগুলো একাধিক তৈরি করে দিয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি সেই পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করছে এবং এই মুহূর্তে তার হেডেক একটা কাজ করছে যে আমাদের সম্পর্কের মাঝে এই যে একাধিক সমস্যা, যেগুলোর সমাধান তার কাছে নেই, সেগুলোর জন্য তার একটা হেডেক হচ্ছে যে এর সমাধান কিভাবে হয় না। যেমন ফ্রেন্ড, আমরা কোনো সমস্যায় যখন পড়ে যাই তখন কি হয়, আমরা এমনিতেই একটা হেডেক ফিল করি, একটা চাপ হয়, একটা মাথা ধরে যায় অতিরিক্ত, যতক্ষণ না এই সমস্যার সমাধানটা হচ্ছে। সেই সমস্যার সমাধান পর্যন্ত আমরা একাধিক পজিটিভ নেগেটিভ ভাবনা চিন্তা করি, মানুষজনের সঙ্গে আলোচনা করি যাতে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে যাই। ঠিক সেই একই জিনিস তোমার প্রিয় মানুষটি করছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি পরিবারের লোকেদের সঙ্গে বা তার এমনও হতে পারে ফ্রেন্ড তার বিশ্বস্ত কোনো মানুষের সঙ্গে মোটামুটি তোমাদের সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা একটা চলছে। আর থার্ড পার্টি যদি লাভ রিলেশনশিপ হয়, স্থান পরিবর্তনের জন্য ভাবনা চিন্তা চলছে। এখানে একটা স্বার্থের বিষয়ও রয়েছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির যদি লাভ রিলেশনশিপে যায়, সেই জায়গাতে বিশেষ করে স্বার্থ রয়েছে, ওই পয়েন্টে কিন্তু স্বার্থ রয়েছে। ফ্যামিলির কাছে কিন্তু স্বার্থ খুব একটা নয়,
ফ্যামিলি তার ফ্যামিলি যেমন হয় সবার ক্ষেত্রে ঠিক সেই রকম হয়তো, ঠিক আছে, কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অর্থের একটা ব্যাপার আছে, টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে। তোমার প্রিয় মানুষটির সমস্যার সমাধান পায়নি বলে একটা হেডেক ফিল করছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে সমাধান করার জন্য। এই যে অনেক বিষয় তার কাছে ক্লিয়ার নয় এবং সে খুব স্যাড অ্যালোন একটা ফিল করে। একটা এই যে হেডেক থাকলে মানুষ কি আর খুশি আনন্দে থাকে, ওই রকম একটা ব্যাপার কিন্তু তার মনের মধ্যে একটা চলছে। দুটো কোনো সিদ্ধান্ত এমন হতে পারে ফ্রেন্ড যে তুমি একদিকে তার পরিবার, এমন হতে পারে তুমি একদিকে অন্য কেউ থার্ড পার্টি আছে, হ্যাঁ না, একদিকে হতে পারে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ, এমন কিছু একটা সিচুয়েশান যে ওই তোমার প্রিয় মানুষটি না দুটো দিকের মাঝখানে একটা মোড়ে এসে দাঁড়িয়ে গেছে যে আমার কোন দিকে যাওয়া উচিত। দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ না, দুটোই গুরুত্বপূর্ণ। যে আমার পরিবারকে আমি ছাড়তে পারবো না, এই মানুষটা আমার ফিউচারে থাকা বা ফিউচার আমার খুব ভালোভাবে যাবে বা এই মানুষটা ভরসার একটা, তোমার দিকে ভাবনা, একদিকে তার পরিবার হয়তো স্ট্রিক্টলি বলে দিয়েছে এই মানুষটাকে আমরা মানব না, এরকম কিছু একটা হয়তো স্ট্রিক্টলি বলে দিয়েছে, তার জন্য সে খুঁজে পাচ্ছে না যে কোন দিকে যাবে বা কী করবে, ঠিক আছে। বা এমন হতে পারে যে থার্ড পার্টি সাথে হয়তো সে আবেগে বা ভালো লাগার জন্য চলে গিয়েছিল, তাকে দেখলেও সে মানুষটা তো সুবিধার নয়, এবার তোমার থেকে দূরে যাওয়ার জন্য হয়তো এমন কিছু কাণ্ড ঘটিয়ে দিয়েছিল যার জন্য একাধিক ব্লকেজ তৈরি হয়ে গেছে যে আমি তো নিজেই ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে এসেছি, তাহলে আমি এখন কি করে যাব ওর কাছে, আমি নিজেই তো দুর্ব্যবহার করেছি এই মানুষটার সঙ্গে। তো সেই জন্য সে একাধিক ব্লকেজ আসতে পারছে না আর ফ্যামিলি ব্লকেজ আসতে পারছে না, তাই একটা হেডেক কাজ করছে এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করে যাচ্ছে, তার কাছে ক্লিয়ার নয়। এটা একটা তার ভাবনা বিশাল বড় একটা চলছে আজ রাতে, বেশ ভাবনা চিন্তার মধ্যে কিন্তু তোমার প্রিয় মানুষটি আছে, মানে এই লাভ রিলেশনশিপ এবং তার লাইফ সম্পর্কে ভাবনা চিন্তা একটা আছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি আজ রাতে কোনো নেগেটিভ জিনিস তার নিজের উপর প্রয়োগ করতে পারে, বা সে কোনো বিষয় নিয়ে হয়তো নেশাগ্রস্ত, মানে কি যে নেশাগ্রস্ত মানে কি সে হয়তো স্মোক ড্রিঙ্ক করে, যদি মেল হয়, মেল ফিমেল উভয়ই ফ্রেন্ড এখন করে, তো সেদিক থেকে সেটা হয়তো অ্যাপ্লাই করতে পারে। বা যদি ফিমেল হয় হয়তো সে কোনো ইন্টিমেসি বা এইরকম নেগেটিভ কিছু জিনিস হয়তো তার করা উচিত নয়, সেই জিনিসগুলো কিন্তু প্রয়োগ করতে পারে। বা এমনও হতে পারে থার্ড পার্টির কাছে যাওয়ার জন্য বা থার্ড পার্টিকে গুরুত্ব দেওয়ার জন্য তোমার উপরে প্রচুর টর্চার করেছে এই মানুষটা, পুরো ডেভিলের মতো বিহেভ করেছিল, সেই জিনিসগুলো তার আজ মনে হচ্ছে, তার কারণেই তো সে আসতে পারছে না যে আমি নিজেই খারাপ করে দিলাম মানুষটার সঙ্গে, এই সব অন্যায়গুলো করে দিয়েছি, আজ আমি কি করে ওর কাছে যাব, আজ আমি কি করে ওর কাছে গিয়ে আমি বলবো যে হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকতে চাই, তুমি খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ বা ভরসার মানুষ, তোমাকে নিয়ে আমি ফিউচার দেখছি, এগুলো কি করে বলা যায়, কোন মুখ নিয়ে বলা যায়। তোমরা ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করো যে ও মানুষটা ভালোবাসে আমার সঙ্গে থাকতে চায় তো আসে না কেন, তার উত্তর এটাই ফ্রেন্ড, তুমি হয়তো তাকে ভালোবাসো এবং তুমি ভুলে গেছো, হতে পারে যে তুমি ভুলে গেছো বা গুরুত্ব দিচ্ছ না যে ওই মানুষটা কী অন্যায় করেছে। তোমরা অনেকেই আছো যে যা অন্যায় করেছে আমি মেনে নেব, ও ফিরে আসুক। অনেকে তোমরা চাও যে এত অন্যায় আমি আর পারবো না মানতে, ওকে আর একসেপ্ট করা আমার পক্ষে সম্ভব নয়, এমন কিছু হয়তো ঘটিয়ে দিয়েছে, তাই না, ভরসা বিশ্বাস কিছুই নেই। তো যারা বলছো ফ্রেন্ড যে ওই মানুষটা যা কিছু করেছে সেগুলো লেট গো করে আবার পুনরায় একসাথে আমরা থাকি, কারণ তুমি ভালোবাসো ওকে, তুমি তার সঙ্গে ফিউচার দেখো, তুমি থাকতে চাও, তোমার দুর্বলতা ওই মানুষটা, কিন্তু ওই মানুষটা কিন্তু ভুলেনি যে তোমার সঙ্গে কি অন্যায় হয়েছে। সে তো নেগেটিভ একটা মাইন্ডসেট নিয়ে তোমাকে ভেবে তোমার উপরে এই ধরনের জিনিসগুলো প্রয়োগ করে দিয়েছে, সে তো ভুলেনি, সেও মানুষ, তার মধ্যেও বিবেক আছে, তার মধ্যেও চেতনা রয়েছে, সব আছে, তার গিল্টি ফিল হয়, লজ্জা, সেই জিনিসটা হওয়ার জন্য সে কিন্তু আসছে না। অনেকে তোমরা বলো যে আসে না কেন, এই কারণে একটা গিল্টি ফিল হবে। তুমি যখন নিজের স্বার্থে, উদাহরণ হিসাবে বলি, নিজের স্বার্থে তুমি হয়তো কোনো মানুষের সঙ্গে দিনের পর দিন দুর্ব্যবহার করে দিয়েছ, তারপরও কি তুমি তোমার মন চাইবে যেদিন তোমার চেতনা জাগবে যে আমি কেবল নিজের স্বার্থে হয়তো এমন কিছু একটা পাওয়ার জন্য ওই মানুষটার সঙ্গে আমি দুর্ব্যবহার দিনের পর দিন করে গেছি, অথচ আমি যে জিনিসটা আমি ভালো ভেবেছিলাম, পেতে চেয়েছিলাম, সে কিন্তু খুবই খারাপ,
অথচ একটা ভালো মানুষকে আমি খুব কষ্ট দিয়ে দিয়েছি। তুমি বলো, তুমি কি পারবে এসে তার কাছে ক্ষমা চাইতে? তোমার সময় লাগবে, তোমারও গিল্টি ফিল হবে, তোমারও নিজের প্রতি নিজের একটা আফসোস হবে যে কি করে আমি করে দিলাম। তো সেই মানুষটা যখন বিবেক জাগবে, বা যদি বিবেক জেগেছে, তো সেদিক থেকে সে কি করে আসবে? সে নিজেই লজ্জায় পিছিয়ে যাবে। যে কারণ এইখানে সমস্যা, হাজার রকম প্রশ্ন তুমি তাকে জিজ্ঞাসা করবে, সে জানে যে তোমার কাছে এলেই হাজার রকম প্রশ্ন জিজ্ঞাসা করবে। তার থেকে অনেক ভালো পিছিয়ে থাকা। একটা কি জানো তো ফ্রেন্ড, বর্তমান সম্পর্কগুলো প্রায় তুমি দেখবে কেন এত ব্রেক হয়ে যায়, এই কারণে মানুষ মানিয়ে নেওয়ার থেকে ছেড়ে দেওয়াকে বেশি গ্রহণযোগ্য মনে করে। যে খারাপ কিছু হয়ে গেছে, কি ঘটনা কিছু ঘটে গেছে, তাকে লেট গো করে দিয়ে আবার পুনরায় সবাই আমরা এক হয়ে যাই, বা এক হয়ে আবার দুজনে একসাথে চলি। আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে থাকবো, পরিকল্পনা করেছিলাম, এই যে ভাবনা, এগুলো কিন্তু এখন কেউ করে না। যে হ্যাঁ, তুমি সমস্যা করেছ, কি তোমার সঙ্গে আমি থাকতে পারছি না, একাধিক দুর্ব্যবহার করলাম, কাউকে পেয়ে গিয়েছি, তো তোমাকে আমি ছেড়ে দিলাম, তো নেক্সট টাইম অন্য কাউকে আমি নিয়ে নেবো, কেন আমি তোমার কাছে ফিরবো? হ্যাঁ না, মানুষের মানসিকতাগুলো এমন হয়ে গেছে। তার জন্য তুমি ভালোবাসো, তুমি ভাবছো যে মানুষটা আসুক, আমি তার সঙ্গেই থাকবো, তার সঙ্গে লাইফ কাটাবো, কিন্তু সে ভাবছে যে তোমার কাছে যাওয়ার থেকে নতুন কারোর কাছে যাওয়া ভালো। কারণ তোমার কাছে গেলে, বা তোমার কাছে যদি ফিরে আসে, তাহলে সেই একই জিনিসগুলো রিপিট হবে, তুমি হাজার রকম কথা শোনাবে, সেগুলো সে শুনতে রাজি নয়। অনেকের ইগোতে লেগে যায়, আমি অন্যায় করেছি, তো আমাকে বারবার শোনানোর কি দরকার আছে? এগুলো তার ইগোতে লেগে যায়। তার কখনো আফসোস হয় না, তার কখনো অনুশোচনা আসবে না যে আমি হ্যাঁ করে দিয়েছি, কিন্তু তুমি শোনাতে যাও, তার কিন্তু ইগোতে লেগে যাবে। তো অনেকে আছে ফ্রেন্ড, এই ইগোর হাত থেকে নিজের ইগোকে বাঁচিয়ে রাখার জন্য অনেকে, দরকার নেই এটা তুমি ভাবো যে মানুষটাকে তুমি প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা সব কিছু দেওয়ার পর তোমাকে একলা করে চলে গিয়েছিল। তোমার কি মনে হয় যে সকল ব্লকেজগুলো, সমস্যাগুলো সে বানিয়ে দিয়েছে, সেগুলোকে রিমুভ করে, সেগুলোর সমাধান করে পুনরায় আবার সম্পর্ক তৈরি করবে? ওই মানসিকতা তার আছে? তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তোমার ইনটিউশনই তার অ্যান্সার দিয়ে দেবে। যার ফলে অনেকে ভুল বুঝেও না আর এই রাস্তাতে আসতে চায় না। অনেকে, তুমি হয়তো মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে গেছো যে মানুষটা আজ নয় কাল ফিরবে, কিন্তু আসে না। এই কারণে যে সে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গিয়েছিল, তো সেখানে যদি সে কোনোভাবে লাথিও খায়, সেখান থেকে সে অন্য আবার কারোর কাছে যাবে, তোমার কাছে সে ফিরবে না। খুব কম সংখ্যকই আছে যাদের বিবেক, মনুষ্যত্ব সব কিছু জিন্দা রয়েছে। একটা আদ্রা হয়তো ভুল করে দেয় কোনো কারণে, তারপরে সে আবার পুনরায় ঠিক থাকে। কিন্তু অনেকে ছেড়ে দিতেই বেশি পছন্দ করে, বাদ দিয়ে দিতেই বেশি পছন্দ করে, আবার নতুন কারোর সঙ্গেই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ফ্রেন্ড, এই রকম ভাবনা চিন্তা। তো সেক্ষেত্রে তোমার যে প্রিয় মানুষটি, তো আশা করি তোমাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো যে কেন আসতে চায় না, কেন এতটা সময় নিয়ে নেয়। আসেনি মানে ধরে নাও ও নাও আসতে পারে, হয়তো এমন একটা সময় ব্যাক করবে যখন তোমার আর কোনো প্রয়োজনই নেই সেই মানুষটাকে। হ্যাঁ না, এরকম হয়ে যায়, কারণ সে তার মতো করে চলতে থাকে। হ্যাঁ না, সে তার মতো করে ভাবতে থাকে, তার মতো করে সে চিন্তা ভাবনা করে। তো যে নেগেটিভ বারবার করছে তোমার লাইফে, তো তুমি এটাই ধরে নাও যে সে লাইফ টাইম জুড়ে করবে, বা সে হয়তো চলে যদি যায় কোনো দিন, সব কিছু বুঝে জেনেও, প্রেম ভালোবাসা তোমার জন্য যদি পাগলও হয়ে যায়, তাও তোমার কাছে ফিরবে না, কারণ তার বিবেকটাই জীবন্ত নয়, তাই না? যার বিবেক জেগে থাকবে, যার মনুষ্যত্ব থাকবে, সে তোমাকে কখনোই এরকম জায়গায় ফেলে চলে যাবে না। সে যদি সৎ হয়, সে অবশ্যই তোমাকে বলবে যে আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না, আমি চলে যাব, কিন্তু এইভাবে দিনের পর দিন তোমার সঙ্গে টর্চার করবে না। আর একটা কথা মাথায় রাখো ফ্রেন্ড, যে সকল মানুষেরা বলে না, প্রেমিক বা প্রেমিকারা আমার বাড়ির লোক মানবে না, আমার সমাজ মানবে না, এগুলো সব ফালতু কথা, এগুলো অজুহাত মাত্র, যাতে তুমি তাকে খারাপ না ভাবো। সে সবসময় ইমানদার সেজে থাকতে চায়,
যে সে কখনো বলবে না আমি তোমার সঙ্গে এতদিন দুর্ব্যবহার করেছি, আমি তোমাকে ব্যবহার করেছি, আমার নিড ছিল ফিল আপ করেছি, আমার একটা অ্যালোন ছিল, আমি সেই অ্যালোনটা কাটানোর জন্য তোমার কাছে এসেছিলাম, কিছু টাকা পয়সার প্রয়োজন ছিল তোমার কাছে এসেছিলাম, সাহায্যের দরকার ছিল তোমার কাছে এসেছিলাম, প্রেম ভালোবাসার অভিনয় করেছি। আর আমিও ভালো করে জানতাম যে তোমার সঙ্গে আমার কোনো ফিউচার নেই, আমি অন্য কাউকে মনে মনে দীর্ঘদিন ধরে লালন পালন করে যাচ্ছি। এই রকমভাবে এই যে চরম সত্যিগুলো স্বীকার করার কারোর হিম্মত নেই। তার জন্যেই সরাসরি এসে বলবে ইমানদার সাজার জন্য। আমার বাড়ির লোক মানেনি, আমার এই মানেনি, সেই মানেনি, এসবগুলো সামনে একটা তোমাকে এতদিন যে সে নিজেই এত কিছু নোংরামি করে গেছে, তোমার চোখে সে ছোট না হয়ে যায়, তার জন্যেই ইমানদার সেজে রাখে। জানে তো তুমি ইমোশনাল মানুষ, তুমি বোকা মানুষ। যে বলবে যে আমার এই সমস্যা আমার পরিবার মানেনি, তুমি তাকে দরকার হলে সে যত প্রিয় মানুষ হোক রাস্তা দেখিয়ে দেবে যে এই রাস্তায় নেক্সট টাইম তোমার আর কোনো আসার জন্য কোনো পাস নেই। হ্যাঁ না, আসার জন্য কোনো দিন কল্পনা করবে নি, কারণ ওই মানুষ আজ নয় কাল তোমাকে ছেড়ে চলে যাবে। যে অজুহাত দেয়, যে প্রেমিক হয়, সাচ্চা প্রেমিক বা প্রেমিকা, তার একটা হিম্মত থাকে, সে শুধু একটা মানুষ কেন, একটা পরিবার কেন, একটা দুনিয়ার সঙ্গেও সে লড়তে পারে। কত কাহিনী আছে, মৃত্যু একে অপরের হয়ে থেকে যায়। ইচ্ছা থাকতে হবে। সম্পর্কে দুটো জিনিস মাস্ট থাকা জরুরি, থাকার ইচ্ছে এবং রাখার ইচ্ছে। তুমি হয়তো থাকতে চাও, তুমি হয়তো রাখতে চাও, কিন্তু ওই মানুষটার যে নেই, হ্যাঁ না ফ্রেন্ড? তো অনেক বোঝা খুব জরুরি। এই সম্পর্ক হয় তোমাকে আকাশে উঠে দিতে পারে, না হয় বরবাদ করে দিতে পারে। তার জন্য ভাবনা চিন্তা করা খুবই জরুরি ফ্রেন্ড, খুবই জরুরি। সেই তোমার প্রিয় মানুষটি আজ রাতে কিন্তু এরকম ভাবছে, এবং কিছু নেগেটিভ হতে পারে, তোমার প্রিয় মানুষটি খুবই টর্চার করেছে তোমার উপরে, সে জিনিসগুলো তার মন মস্তিষ্কে চলছে, কিন্তু কোনো অ্যাকশান নেই। আমি অবশ্যই অ্যাকশানটা এই পয়েন্টটা আমি রিভিল করার চেষ্টা করব। তো এই রকম ভাবনা চিন্তা কিন্তু চলছে ফ্রেন্ড, এই রকম ভাবনা চিন্তা কিন্তু তার চলছে। তার কাছে সমাধান এই মুহূর্তে নেই, সমাধান সে নেই তার কাছে। আমি দেখব যে সে কি নেক্সট অ্যাকশান নেয়, তাতে বোঝা যাবে যে এরপর সে কি করতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তুমি কেমন আছো। তুমি চাও এই মানুষটার সঙ্গে সাকসেসফুল একটা সম্পর্ক, কারণ তোমরা অনেকেই বিবাহিত ফ্রেন্ড, তোমরা অনেকেই বিবাহিত, মানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হতে পারে, বা এমন হতে পারে সেই মানুষটা বিবাহিত, তুমি অবিবাহিত, বা তুমি বিবাহিত সে অবিবাহিত, কিছু একটা বিবাহ রিলেটেড বিষয় রয়েছে। আর যদি হয় হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের মাঝে ফ্যামিলি আছে, থার্ড পার্টি, তো যার কারণে তোমাদের সম্পর্ক মানে বৈবাহিক যে সম্পর্কের মধ্যে বিশাল একটা মনোমালিন্য তৈরি হয়ে গেছে একাধিক মানুষ ইনভলভের কারণে। সম্পর্কর ক্ষেত্রে একাধিক মানুষ ইনভলভ হলেই ফ্রেন্ড সেখানে সম্পর্ক খারাপ হবে, কিচ্ছু করার নেই। কারণ দুটো মানুষের মাঝে, হ্যাঁ না, দুটো হার্ট যখন জুড়ে যায়, হার্টের মাঝে কোনো জায়গা নেই মানুষ আদার স্থান পাবে। মানুষ তো দূরের কথা, একটা চুলও রাখার জায়গা নেই যেখানে একাধিক মানুষ ইনভলভ হবে। ভাবো দুজনের মাঝে কতটা দূরত্ব রয়েছে। তুমি না করলেও সেই মানুষটা করে দিয়েছে, হ্যাঁ না? তো তোমাদের সম্পর্কে বিবাহ রিলেটেড কিছু একটা বিষয় রয়েছে, বা তুমি চাও এই মানুষটা আমার সঙ্গে চিরস্থায়ীভাবে থাকুক, কিন্তু একটা স্যাড অ্যালোন, সম্পর্ক ক্লিয়ার নয় বলে একটা স্যাড অ্যালোন কাজ করছে, এবং তুমি অপেক্ষা করছো যে আমি অনেক করলাম, মানে হয় না দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যে আমি অনেক করলাম, তো ও মানুষটা এবার নিজের থেকে কিছু করুক। তুমি চাও এই মানুষটা ব্যাক করুক। তোমার কাছেও হয়তো কোনো অপশান আছে ফ্রেন্ড, বা আনফোল্ড করার তুমি চেষ্টা করছো, বা কেউ তোমার প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, বাট তুমি ওই দিকে খুব একটা ধ্যান দিচ্ছ না। তুমি কিন্তু চাও যে আমি আমার ইমোশান যদি লেনদেন করি তো এই মানুষটার সঙ্গেই হোক, আর এই মানুষটা আমার কাছেই আসুক, কারণ এই মানুষটার সঙ্গেই আমার কিন্তু ইমোশান জড়িয়ে রয়েছে। তুমি ভিক্টরি চাও। একাধিক মানুষের ফাইটিং একটা এনার্জি আছে, বা তোমার মন মস্তিষ্কে অনেক বিষয় একটা ফাইটিং
চলতে থাকে মন মস্তিষ্কে, যে এই মানুষটা কি করে এতটা অন্যায় করলো আমার সঙ্গে, কেনই বা করলো, আর পেলো বা কী। এই কয়েকটা প্রশ্নের অ্যান্সার তোমার কাছে নেই, যার জন্যে তুমি নিজের কাছে বারবার, হয় না, মন মস্তিষ্কে কুরুক্ষেত্রের যুদ্ধ চলতে থাকে। একটা টাইমে গিয়ে তুমি টায়ার্ড হয়ে যাও। সেই ফাইটিং একটা মানসিকতায় বা একাধিক মানুষের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে তোমাকে একাধিক মানুষের সঙ্গে কম্পিটিশানে ফেলে দিয়েছে। তো যার জন্য তোমার মন মস্তিষ্কে বাইর তো শান্ত, কিন্তু ভেতরে যেন সবসময় যেন ফাইটিং চলতে থাকে। তোমার স্ট্রক হয়ে গেছে এই সম্পর্কে, মানে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, আর কোনো গতি তুমি দেখতে পাচ্ছ না। এবং তুমি ধরে নিয়েছো যে এখানে অনেক আমি প্রোভাইড করেছি বা অনেক সময় দিয়েছি, লাভ, কেয়ার, মানি সব দিয়েছি। এবার আমি হিসেব নিকেশ করি যে আমার কতটা রিটার্ন সে দেবে কি না, বা যদি না দেয় তাহলে কি করা উচিত। সম্পর্কে যদি মানুষটা আবার পুনরায় ঠিক না করে তাহলে আমার ফিউচার কি হতে পারে। তুমি অ্যাকচুয়ালি তোমার সম্পর্ক নিয়ে এই মানুষটার সঙ্গে হতে পারে বা ভবিষ্যৎ কি হবে, এই নিয়ে কিন্তু সবসময় যেন তোমার মন মস্তিষ্কে চলতে থাকে এই জিনিসটা। এবং তুমি চাও সামনের দিকে এগিয়ে যাই, সম্পর্কটা এগিয়ে যা, গিভ অ্যান্ড টেক তুমি ফিউচারে চাও এই মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেক। এবং তোমরা অনেকেই চাও যে ফ্রেন্ড এই মানুষটা যা হওয়ার হয়ে গেছে, তো আমি নিউ যদি কেউ আসে তার সাথে যেন আমার সম্পর্ক যেন স্থায়ী হয়, গিভ অ্যান্ড টেকটা যেন আমার ব্যালেন্সে থাকে। তুমি কিন্তু মনে প্রাণে এরকমটা চাইছো, বা তোমার এইরকম একটা ভাবনা চিন্তা তোমার মনের মধ্যে আছে যে মানুষটা যাচ্ছে তো যাক, তো কেউ এমন আসুক যেন এই মানুষটার সব কিছুতে আমি ওই মানুষটাকে নিয়ে আমি ভুলে যাই। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। তার আগে ফ্রেন্ড আমি দেখে নেই যে তোমার প্রিয় মানুষটির নেক্সট কি স্টেপ নিতে পারে, কি অ্যাকশান আসতে পারে। ভাবনা চিন্তা করছে, তো আমি দেখব কি আসতে পারে। সে কিন্তু সেই এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, সে খুঁজেই পাচ্ছে না এই মুহূর্তে। তার এই মুহূর্তে ব্যাক অফ মাইন্ডেও তার কোনো ভাবনাই নেই। তার অভিজ্ঞতা আছে কিন্তু ফ্রেন্ড, তার অভিজ্ঞতা যথেষ্ট আছে। সে কিন্তু অনেক সময় হয় না যে অতি বুদ্ধিও মানে বোকামি করে যায়। তোমার প্রিয় মানুষটি হয়তো অভিজ্ঞতা আছে সম্পর্ক নিয়ে, কিন্তু সে বোকার মতো কাজ করে যাচ্ছে, কোনো স্টেপ নিচ্ছে না, সিদ্ধান্ত নিচ্ছে না, অন্যের উপর ছেড়ে দিচ্ছে। এবং এক জায়গায় সে দাঁড়িয়ে গেছে, পুরো এক জায়গায় দাঁড়িয়ে গেছে, সব জায়গাতে এক জায়গায় দাঁড়িয়ে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে গেছে। এবং নেক্সটও সে ভাবনা চিন্তা করবে, স্যাড অ্যালোন একটা কাজ করবে। তুমি যদি লাইফে কোনো ডিসিশান নিয়ে নাও, ওই মানুষটা চাপে পড়ে যাবে, পুরো চাপে পড়ে যাবে। ফ্যামিলি ওর হাল খারাপ করবে, ওই একদিন ফ্যামিলির হিডেন চেহারা ওর সামনে আসবে। সেই মানুষটা এর কতটা ভালো মন্দ দেখে বুঝে সে বিষয়টা একটা টাইমে তার ক্লিয়ার হবে। ফ্যামিলির বা এমনও হতে পারে যে তার ফ্যামিলিতে কোনো অর্থনৈতিক একটা চাপ এই সময় চলছে, এমনও হতে পারে। কিন্তু নেক্সট ফ্রেন্ড সে কিন্তু সেই রাগান্বিত অবস্থায় এক জায়গায় স্টে হয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং সে ভাবনা চিন্তা করে যাবে। হতে পারে তোমার প্রিয় মানুষটি কোনো সুযোগের অপেক্ষায় বসে থাকবে, যে একটা পরিস্থিতির বদল হোক, কেউ তো একটা আমাকে সাপোর্ট করুক, বা কেউ আমাকে একবার একটা পথ দেখিয়ে দিক, তো বাকি অ্যাকশান আমি নিয়ে নেব। তো সে কোনো একটা বড় মাপের সুযোগের অপেক্ষায় কিন্তু থাকবে, বা সুযোগের অপেক্ষায় তার নেক্সট যে অ্যাকশানটা সে নিজের থেকে নয়, সে চাইবে যে পরিস্থিতির বদল আসুক বা একটা সুযোগ আমার লাইফে আসুক। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে তুমি এর থেকে একটু নিজেকে দূরে রাখো, তোমার ফ্রেন্ড, ফ্যামিলি বা কেউ তোমার সঙ্গে যে আছে তার উপর ফোকাস করো, এবং এই মানুষটা থেকে দূরে রাখো। ও এরকম ভাবনা চিন্তা করছে, সে ভাবতে থাকবে, তুমি বসে থাকবে। এটা কি করে হয়? তোমারও লাইফের বিশাল বড় মূল্য রয়েছে, তোমারও জীবন একটা রয়েছে, তোমারও ফিউচার রয়েছে। তুমি একটা মানুষের অপেক্ষায় বসে থাকলে নিজেকে জিজ্ঞেস করো যে এই মানুষটা তো আমার এতদিন ছিল আমার লাইফে, কি হয়ে গিয়েছিল? আর ওই মানুষটা যদি না থাকে কি হয়ে যাবে? কারণ ইউনিভার্স আমাদের সবাইকে সব কিছু দিয়েছে যাতে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না হই। আমরা চাইলে পরিশ্রম করলে টাকা পয়সাও উপার্জন করতে পারি, আমরা পরিশ্রম করলে ভালোভাবে থাকতে পারি, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারোর কাছে কিছু চাওয়ার প্রয়োজন নেই, সব কিছু দিয়েছে ইউনিভার্স আমাদেরকে। তুমি লক্ষ্য করে দেখো, সবই দিয়েছে।
হ্যাঁ না? আমাদের যে লাইফ পারপাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে হেলথ আছে, নলেজও আছে, ইমোশানও আছে, মানে আমাদের সম্পর্কও আছে, আমাদের টাকা পয়সাও কম বেশি আমাদের সবার কাছে আছে, এবং এ চাইলে তুমি উপার্জনও করতে পারো, এবং তুমি আধ্যাত্মিকতা, তোমার নিজের বৈদিক জ্ঞান বুদ্ধি সব কিছু ইউনিভার্স দিয়েছে তোমাকে। তোমার কি মনে হয় ওই মানুষটাকেই দিয়েছে, তোমাকে কিছু দেয়নি? তোমাকে সব কিছু দিয়ে কানায় কানায় পূর্ণ। তুমি শুধু দেখোইনি, তুমি এই 3D দুনিয়ায় মানুষের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রেখেছ, আর একটা মানুষের মধ্যে নিজেকে অতিরিক্ত ইনভলভ করিয়ে মায়ায় জড়ে গেছো। তার জন্য তুমি কিছুই খুঁজে পাচ্ছ না, কিছুই দেখতে পাচ্ছ না। নিজের উপর ফোকাস করে দেখো যে এই মানুষটাকে যা দেওয়া হয়েছে তার অধিক অনেক কিছু দেওয়া হয়েছে। তুমিও খুব ভালো করে জানো মানুষটার প্রতি মায়া আছে, তুমি ভালোবাসো, তোমার দুর্বলতা আছে, তার জন্যই তুমি ওকে ছাড়তে চাও না। কিন্তু তাকে বিনা জীবন অধুরা এই জায়গায় নিয়ে যাওয়া যাবে না, কারণ ওই জায়গায় নিয়ে গেলে তুমি বরবাদ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই একা এসছি, একাই যাব, তাই না? তো সেই জন্য নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি। যতক্ষণ নাই তুমি নিজেকে ব্যালেন্স করছো যে আমার কারোর কিছু চাই না, আমি নিজেই নিজের খুশি আনন্দে ভরপুর। যেমনটা একটা বাচ্চার জন্ম নেওয়ার পর সে কিছুই জানে না, কিছুই করতে পারে না, হ্যাঁ না, তারপরে দেখবে সে হাসতে থাকে, ঘুমিয়ে থাকলেও হাসতে থাকে একটা ছোট বাচ্চা, তাই কি না? একটা ঘুমন্ত শিশুও দেখবে হাসতে থাকে। কারণ কি? কারণ সে তখন জানে যে আমার সবই আছে, আমার কারোর উপর আমার চাপ নেই, আমি এসছি, আমার খাওয়ার দাওয়ার সব কিছুই তো ইউনিভার্স দিয়েছে। কিন্তু যখন ধীরে ধীরে বাচ্চাটা বড় হবে, আমরা যখন ধীরে ধীরে বড় হলাম, আমরা সব ভুলে গেছি যে আমরা তার উপর ডিপেন্ড হতে হতে আমরা নিজেদের অস্তিত্বটাকেই গায়েব করে দিয়েছি। এখন একা থাকতে ভয় লেগে যাচ্ছে। কিন্তু সেই শিশুটা তো কাউকেই চেনে না, নিজের মাকেও পর্যন্ত চেনে না, যে কে আমাকে পৃথিবীতে নিয়ে এলো তাকেই সে জানে না। তাও দেখবে সে ঘুমিয়ে আছে, তাতেও হাসতে থাকে। আর আমরা আজ সব কিছু ভুলে গেছি। তুমিও সেই রকম ফ্রেন্ড, সেই শিশু যে মন, সে কোনো দিন বদলায়নি, না কোনো দিন বদলাবে, বয়স তোমার যতটাই হোক না কেন। তো সেইভাবেই যে ইউনিভার্স, তার জন্যই তো আমাদের শোলশকগুলো আমরা খেয়ে যাই, যে তোমাকে সব দেওয়া হয়েছে, তুমি অন্যের কাছে চাইছো, অন্যের দিকে দেখছো, অন্যকে নিয়ে ভাবছো, কবে নিজেকে নিয়ে ভাববে? এই শোলশকগুলো এমনি নয়। তাই তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড, তোমাকে যা দেওয়া হয়েছে সবই তুমি দেখাও, সবই রয়েছে, তাই না? তো সবগুলোর উপর ফোকাস করো, বিশেষ করে নিজের উপর ফোকাস করো। এই মানুষটা তোমার ডেস্টিনিতে থাকলে কোথাও থাকবে না, ওকে ঘুরে ঘুরে তোমার কাছেই ফিরতে হবে। তুমি একদম নিশ্চিন্তে থাকো। কারোর জন্য ক্রেভিং রাখার দরকার নেই, কারোর জন্য চাপ নিয়ে কষ্ট পেয়ে যন্ত্রণা পাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি যত ক্রেভিং রাখবে, যত এইসব করবে, তোমার নিজের সময়টা চলে যাচ্ছে। একটা টাইমে হয়তো তুমি এই জায়গা থেকে মুভ অন করে যাবে, সেদিন দেখবে আমার জীবনের সময়টা পার হয়ে গেল। ওই মানুষটার কোনো অকাতই নেই তোমার এই টাইমটাকে আবার রিটার্ন দেওয়ার। একমাত্র তুমি নিজে পারো, একমাত্র স্বয়ং ইউনিভার্স পারে, আর কারোর ক্ষমতা নেই। ওই মানুষটা এসেছে, তুমি ইনভলভ হয়ে গেছো, তুমি ভালোবাসো, তোমার দুর্বলতা, তুমি নিজের উপর গর্ব অনুভব করো যে তোমার মধ্যে প্রেম ভালোবাসা ইউনিভার্স দিয়েছে। তুমি একজন সৎ মানুষ, তুমি কেন অন্যের পিছনে দৌড়াবে? হীরা কখনো মানুষের পিছু পিছু দৌড়ায় নাকি? না, খোলা বাজারে বিক্রি হয়। নিজে তাহলে এত সস্তা কেন বানাচ্ছ তুমি নিজেকে ফ্রেন্ড? নিজের উপর ফোকাস করো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।